আমার বাবা, আমার বাবা, আমার বাবা এই দৃশ্য দেখতে চাই নাই রে, এই দৃশ্য দেখতে চাই নাই রে, আমার সোনার কুমড়া বাবা, ও বাবা, বাবা, বাবা রে, ও বাবা, বাবা, বাবা রে, বাবা, বাবা। আমি আসলে যেখানে ঘটনাটা ঘটছে এর থেকে একটু দূরে ছিলাম, তো হঠাৎ করে একটা বিকট শব্দ, ধোঁয়া। তখন আমি দূর দিয়ে আসলাম, আইসা দেখি যে এই অবস্থা। এতটুকুই দেখছি, উপর থেকে মারছে, উপর থেকে একটা বোমা সদৃশ্য বস্তু, না হলে এত শব্দ হওয়ার কোনো প্রশ্নে ওঠে না। কে বা কারা মারছে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। এটা আমাদের সাধারণ, আমরা কই যাব, আমরা কোথায় থাকবো? আমরা সন্ধ্যার পরে একটু বেরোইলে একটু চা খাইতে আসলাম, বসলাম, এখন তো তারও কোনো নিশ্চয়তা নাই। এখন এটা তো মাইনে নেওয়া যায় না, এটা তো খুবই খারাপ জিনিস, দুঃখজনক ঘটনা। আর ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, আমি ব্যক্তিগতভাবে ওরে চিনি। হ্যাঁ, ও একটা কার যেতে চাকরি করে, ওর বাবা একজন রিক্সা ড্রাইভার, রিক্সা চালায়, ওর বাড়ি খুলনাতে। খুবই খারাপ অবস্থা ওদের। তো ওর এরকম হওয়াতে আসলে দুঃখজনক একটা ঘটনা ঘটলো আর কি। এই পাশে যেটা যে টাইমিংটা আমরা দেখি, টাইমিংটা দেখার পরে উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি। আর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু আশেপাশে থেকে তথ্য আমরা কালেক্ট করার পরে আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে, কেন ঘটালো, এসব বিষয়ে দিয়ে আমাদের তদন্তের মাধ্যমে এটা সিআইডি টিম এসেছে এখানে। সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসেছেন, বোম ডিসপোজাল ইউনিট এসেছেন, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কি ধরনের বিস্ফোরক ছিল। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি সেটা আপনার এই মুক্তিযোদ্ধা সংসদের এই সাইডে চায়ের দোকানের পাশে, এইখানেই আমরা পিওটা পেয়েছি। আমরা এটাকেই টার্গেট করে আমরা আমাদের ইনভেস্টিগেশনের কার্যক্রমগুলো করছি।